আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুমহল, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি টেকপিচ বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কামনাও তাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা দোয়া করবেন। তো আপনাদের প্রিয় চ্যানেল টেকপিচ বাংলাদেশ দাফে দাফে এখন এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও আপনাদেরকে দিয়ে সহায়তা করার চেষ্টা করতেছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও দিব। এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি ফোল্ডারে আপনার ছবি নিজের ছবি অ্যাড করতে পারেন বা মন মতো আপনি ছবি বানাইতে পারেন বিভিন্ন ফোল্ডার তৈরি করে। ওই জিনিসটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো একটা পিসির মধ্যে বিভিন্ন ধরনের ফোল্ডার ইউজ করা হয়, তার মধ্যে বিভিন্ন টেকনিক্যাল থাকে, মুভি থাকে, এন্টারটেনমেন্ট থাকে, এডুকেশনাল থাকে, অফিসিয়াল থাকে, যে যেরকম ইউজ করে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কি ধরনের। আমরা প্রথমে একটা ফোল্ডার নিব, মনে করেন রাইট বাটন ক্লিক করে নিউতে যে নিউ ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার নেম হলো 2। এই ফোল্ডারটাকে আমরা কি করব, একটা ছবি দিব। সেটা আমার ব্যক্তিগত ছবি হইতে পারে বা অন্য কোনো ছবি হইতে পারে, যা যার ইচ্ছা। আপনার পার্সোনাল ছবি দিতে পারেন বা অন্য কোনো ছবি দিতে পারেন। তো আমি এটা জাস্ট টেকনিক্যাল একটা ভিডিও দিব। টেকনিক্যাল পিক ডট আইকন, আমি স্পেস দিয়ে দিচ্ছি, লিখতেছি, ব্রাউজার অন করে। ডট আইকনটা অবশ্যই লিখতে হবে। আইকনটা না লিখলে ইয়াগুলো ভালো ওই লেভেলের ইমেজগুলো আসবে না, আইকন ক্যাটাগরির ইমেজগুলো আসবে না। আমি জাস্ট টেকনিক্যাল একটা ভিডিওর আইকন নিচ্ছি, দেখতে টেকনিক্যাল রিলেটেড। মনে করেন এই ভিডিওটার এই আইকন, যেটা এখান থেকে বিভিন্ন ধরনের আইকন আছে, যেটা আপনার পছন্দ নিতে পারেন। মনে করেন আমি এই আইকনটা নিচ্ছি, এখান থেকে এই আইকনটা নিচ্ছি। এটা রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজ এজে সেভ করতেছি ডেস্কটপে। এই যে ডেস্কটপে সেভ করতেছি। ছবিটা আমি ডেস্কটপে সেভ করতেছি, যদিও এটা পিএনজি ফরম্যাটের ছবি শো করতেছে এখানে। তো আমি ডেস্কটপে ছবিটা দেখেন, এই যে ইমেজেস নামে ছবিটা সেভ হচ্ছে। আমি এটাকে জাস্ট কি করব, কনভার্ট করে নিব। এইখানে আমরা মনে করেন আরেকটা ইয়ে নিলাম, যে পিএনজি টু ডট আইকন। এখানে বিভিন্ন ধরনের ক্লিক সার্চ দিলেই ফরম্যাটটা চলে আসবে, যে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে এখানে। অনলাইন কনভার্ট যেটা, এটা মোটামুটি ট্রাস্টেড, আমি এটা ইউজ করি। চাইলে আপনি অন্য অন্য এখানে বিভিন্ন ধরনের কনভার্টার আছে, ইউজ করতে পারেন, অ্যাভেলেবেল। আমি এটা ইউজ করি, এটা মোটামুটি ট্রাস্টেড। তো চুজ পাইলে আমরা এখন ক্লিক করব। চুজ পেলে ক্লিক করে ডেস্কটপ থেকে আমরা ছবিটা দেখাই দিব। এই যে ইমেজেস ডট পিএনজি, স্টার্ট কনভার্সনে ক্লিক করব। এটা স্টার্ট কনভার্সনে ক্লিক করলে অটোমেটিক এটা কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। ডেস্কটপে চলে আসতেছে, আমি ডেস্কটপে লোকেশন দেখাই দিছি। এই যে দেখেন ডট আইসিও আইকনের কমান্ডটা চলে এসেছে, ডট আইসিও। এটা ডেস্কটপে ইয়ে হয়েছে, ইমেজেস ডট আইসিও। এই যে ইমেজেস ডট আইসিও। এখন আমরা কি করব, এই যে নিউ ফোল্ডার যেটা, এটাতে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাই কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে এই যে চেঞ্জ আইকন, এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের সিলেক্টেড বাই ডিফল্ট কিছু ফরম্যাট আছে, তাহলে এখান থেকেও আপনি বিভিন্ন ধরনের ফরম্যাটের যে ফোল্ডারের ইমেজ দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা যেহেতু আমাদের নির্দিষ্ট পিকচার দিব, সেটা আমাদের নিজের পিকচারও হইতে পারে বা অন্য কোনো পিকচারও হইতে পারে। তো আমরা ইমেজেস নামে একটা টেকনিক্যাল ভিডিওর জন্য একটা ফোল্ডার তৈরি করছি, যেটার নাম
দিব আমরা টেকনিক্যাল ভিডিও, ওই জন্যই আমরা এই টেকনিক্যাল ভিডিও রিলেটেড একটা আইকন নিছি। এই জন্য আমরা এটা ব্রাউজ করব, ব্রাউজ করে আমরা কি করব, ডেস্কটপ থেকে এটা দেখাই দিব যে ইমেজটা কোন জায়গায়। আমরা নাম দিয়েছিলাম ইমেজেস আইসিও। এই যে খেয়াল করেন আইসিও ফাইল ফরম্যাটটা অবশ্যই খেয়াল রাখবেন। ডাবল ক্লিক করে এটা লোকেশনটা দেখাই দিলাম এবং ওকে ক্লিক করলাম। এই যে দেখেন আইসিও চলে এসেছে, অ্যাপ্লাই, ওকে। এই যে নিউ ফোল্ডার 2 যেটা, এটাকে আমরা জাস্ট রিনেম করে নেব টেকনিক্যাল ফোল্ডার। টেকনিক্যাল ফোল্ডার এরকম আপনি চাইলে আপনার পার্সোনাল পিক করতে পারেন ইউটিউবের ভিডিওগুলোর জন্য, ইউটিউবের সিগন্যাল লোগো দিয়া আপনি এই ধরনের ভিডিও করতে পারেন। ফোল্ডার ইমেজটা তৈরি করে দিতে পারেন ভিডিওর জন্য, ইমেজের জন্য ইমেজের এবং ভিডিওর জন্য ভিডিও, টেকনিক্যাল, এডুকেশনাল, এরকম যে কোনো ধরনের চাইলে আপনার পার্সোনাল পিকচার ওইখানে আপনি অ্যাড করতে পারেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যেন আপনারা যেমন উপকৃত হচ্ছেন আপনার বন্ধুরাও যেন ওইরকম উপকৃত হয়। একজন আমরা আরেকজনের উপকার করব, নিজেও উপকৃত হব ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।